এই মুহূর্তে কৈলাসহরে অগ্নিগর্ভ পরিস্থিতি, আর তার জন্য দায়ী কৈলাসহর ইরানি থানার আওতাধীন শেখপাড়া এলাকার এক যুবক। এই যুবকটি কোনোভাবে ফুসলিয়ে কৈলাসহরস্থিত বৌলাবাসার একটি নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায়, এমনই অভিযোগ তুলছেন কৈলাসহর বৌলাবাসা এলাকার জনসাধারণ। রাস্তায় নেমে এসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। ঘন্টার পর ঘন্টা রাত 11:30 অবধি চলে পথ অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে একের পর এক স্লোগান দিতে থাকেন। উত্তপ্তকর পরিস্থিতি হয়ে ওঠে কৈলাসহর থানা এরিয়া। আর এমন ন্যাক্কারজনক ঘটনা যে কুলাঙ্গার ঘটিয়েছে, তার বাড়ি কৈলাসহর ইরানি স্থিত শেখপাড়া এলাকায়। তার নাম জাহিদ আলী হরফে শাহিদ, পিতা ফুল মিয়া। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কৈলাসহর মহিলা থানার বর্তমান ওসি রিপিতা চক্রবর্তী তড়িঘড়ি কৈলাসহর ইরানি থানার আওতাধীন শেখপাড়ায় গিয়ে ওই বাড়ি থেকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে কৈলাসহর মহিলা থানায় নিয়ে যান। কিন্তু সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় রীতিমতো কৈলাসহর মহিলা থানার ওসি সহ গোটা কৈলাসহর থানার পুলিশদের। বিক্ষোভ প্রদর্শনকারীদের অভিমত, মেয়েকে উদ্ধার করে কোনো কাজের কাজ করেনি পুলিশ, তড়িঘড়ি গ্রেফতার করা হোক সেই কুলাঙ্গারটিকে। যদিও তারা এই দাবিতে ঘন্টার পর ঘন্টা পথ অবরোধ করে অনড় থাকেন। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন যে 24 ঘন্টার মধ্যে ওই কুলাঙ্গারটিকে গ্রেফতার করা হবে। তারপর অবরোধকারীরা রাত 11:30টায় অবরোধ প্রত্যাহার করেন। তবে ওনারা জানান আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছেন ওনারা। তবে কৈলাসহর ইরানি থানা এরিয়ার শেখপাড়ার যুবকটির বয়স 21 বছরের কাছাকাছি। সে কী করে একটা নাবালিকা মেয়েকে, তাও আবার হিন্দু ধর্মাবলম্বী মেয়েটিকে কিভাবে তার বাড়িতে নিয়ে আসে এবং শান্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই লাল শক্তি নিউজ পরিবারের তরফ থেকে। আমরাও ছেলেটির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তবে বিক্ষোভ প্রদর্শনের অগ্নিকাণ্ড নেভাতে কৈলাসহর দমকল বিভাগের কর্মীদের গাড়ি নিয়ে আসলে সেই গাড়িকেও ইট পাটকেল খেতে হয় অবরোধকারীদের হাত থেকে। এমনকি মহিলা থানার ওসি ওই মেয়েটিকে নিয়ে যখন থানার মধ্যে ঢোকার চেষ্টা করেন, ঠিক তখনই অবরোধকারীরা মেয়েটিকে থানার মধ্যে প্রবেশ করাতেও বাধা প্রদান করেন। ওনাদের বক্তব্য একটাই, সেই কুলাঙ্গার যুবকটিকে অবিলম্বে গ্রেফতার করা হোক। তবে আজকের আন্দোলনকারী বিভিন্ন হিন্দু যুব সংগঠন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবকদের বিভিন্ন নেতৃত্বরা কি বলছেন এক নজরে শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। কৈলাসহরের বুকে যেভাবে শুরু হয়েছে, এখন পর্যন্ত কোনো জেহাদি এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। আজকে আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে। আজকে আমরা রাস্তায় নেমেছি, আমরা আন্দোলন করেছি। আমাদের উদ্দেশ্য একটাই যে এতদিনের যে একটা পরাধীনতার গ্লানি, আমরা শহরের বুকে আমাদের মা বোন রাস্তাঘাটে আমরা 8টার পরে কীভাবে আমরা ঘুরতে দিতে পারি না। আমাদের মা বোনরা রাতে 7টা থেকে 8টার সময় মাস্টার বাড়ি থেকে শুরু করে টিউশন, তাদের আত্মীয়স্বজনের বাড়িতে ঘুরতে যেতে পারে না, রাস্তা থেকে তুলে নিয়ে যায়। সমস্যা এই যে কৈলাসহর বৌলাবাসা শিলপাড়া থেকে একটা নাবালিকা মেয়ে ক্লাস 9-এ পড়ে, 14 বছর বয়স, যে একটা বিধর্মী একটা ছেলে আজকে জোরপূর্বকভাবে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। তো যেটা আমরা কৈলাসহর মহিলা থানাতে একটা লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়েছে এবং পাশাপাশি আমরা দাবি করছি যে একটা নাবালিকা মেয়েকে এইভাবে বাড়ি থেকে এসে জোরপূর্বকভাবে নিয়ে যাওয়া, যে এর জন্য যাতে আইনিভাবে ওই ছেলেটাকে কঠোরতম শাস্তি দেওয়া হয়।